হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, তো দেখতে থাকুন। তো এখানে শুরুতে দেখিয়ে দিচ্ছি কিছু চিজ। এগুলো আমার আব্বু আলবানিয়া থেকে নিয়ে এসেছেন, একদম ফ্রেশ। যদিও আমাদের কারোই পছন্দ না, এটা অনেক বেশি সল্টি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ওইদিকে আমি হাড়যুক্ত গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এই মাংসগুলো মূলত কোরবানিদের মাংস, অবশিষ্ট রয়ে গিয়েছিল। তারপর এখানে কিছু তুর ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ কেটে নিব, আর এখানে আমি একটু ম্যাজিক করার চেষ্টা করছিলাম। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি একটি পাত্র গরম করে নিচ্ছি। পাত্রটি গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সরিষার তেল। এরপর দিয়ে দিব তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, লং। দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব লবণ, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এবং দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এরপর দিয়ে দিব রাঁধুনি বিফ মশলা। এই মশলাটা দিলে মাংসের টেস্টটা অন্য লেভেলে চলে যায়, খুবই মজা হয়। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কেচাপ। এরপর আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে এতে সামান্য একটু পানি দিয়ে দিব। তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব মশলাটাকে ভালো করে কষানোর জন্য। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। এরপর মাংসগুলোকে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মাখিয়ে নিব। দেন আমি একটি ঢাকনা দিয়ে রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য। ওইদিকে আমি ভাতও বসিয়ে দিব। গরম গরম ভাতের সাথে গরম গরম মাংস খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রফেশনাল শেফ না, তবুও আমি রেগুলার রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, তাই করি। অ্যান্ড আমি মনে করি আমার রেসিপির কারণে যদি কোনো ব্যাচেলার্স কিংবা নন কুক যে কোনো মানুষেরই যদি আমি কাজে লাগতে পারি, তাহলে এটা আমি মনে করব আমার রান্নাবান্না করা সার্থক। তো ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো এখন চেক করব আমার মাংসটা হয়ে গিয়েছে কিনা। তো এই তো আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো পানি। দিয়ে দিব একটি টমেটো কুচি। এরপর একটি বলক এসে গেলে আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা তুর ডাল। তুর ডালটা টোটালি অপশনাল, কারণ আপনারা যে কোনো ডাল দিয়ে করতে পারেন, মুগ ডাল, চানা ডাল, যে কোনো ডাল দিয়ে যেটা আপনাদের পছন্দ। তো আমার হাতের কাছে শুধুই তুর ডাল ছিল, তাই আমি ওটাই দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম 4টি আস্ত রসুন। এই রসুনটি খেতে বেশ মজা লাগে, তাই আমি সবার জন্য একটা করে দিয়ে দিলাম। রসুনগুলি কিন্তু আমি ধুয়ে দিয়েছি, তো কেউ ভুল বুঝবেন না। এরপর আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, জাস্ট ফ্লেভারের জন্য। ওইদিকে আমার ভাতও হয়ে গিয়েছে, তো আমি ভাতের পানি ঝরিয়ে নিচ্ছি। আমি পানি ঝরিয়ে ভাতগুলোকে ভাপে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো ওইদিকে আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি বাগার রেডি করে নিব। তো বাগারের জন্য আমি এখানে তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ। এখন আমি এগুলোকে ভালো করে ভেজে বেরেস্তা করে নেব। তো আমার বাগার রেডি হয়ে গিয়েছে। এখন আমি মাংসতে দিয়ে দিলাম।
মাংসে বাগার দিলে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে এবং এটা খেতেও খুব সুস্বাদু লাগে। তো আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমার রান্না বান্না শেষ, এখন আমি এটাকে একটি বাটিতে নিয়ে নিব। তারপর কিছু ধনিয়া কুচি দিয়ে গার্নিশ করে নিব। তো ওইদিকে সবাই টেবিলে বসে গিয়েছে খাওয়ার জন্য এন্ড সবাই অনেক এক্সাইটেড এটা টেস্ট করার জন্য। এখানে আমি কিছু টমেটো এন্ড শসা কেটে নিয়েছি। মাংসটা খেতে একদম দারুণ হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এন্ড আমার বাসার প্রত্যেকটি মানুষই আমার হাতের রান্না খুব পছন্দ করে, তাই আমিও রান্না করতে অনেক উৎসাহ পাই। সময়ের স্বল্পতার কারণে যেই ব্যাচেলার্সরা প্রবাসীরা রান্না করতে পারেন না এবং বাসার রান্না খেতে খুব ইচ্ছে করে, তো তাদের জন্য আমি চেষ্টা করি সবসময় যাতে আমার রেসিপিগুলো একদম ইজি এবং ক্লিয়ার হয়। তো আশা করি আপনাদের জন্য ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।